নমস্কার বন্ধুরা, গ্রিন আর্থে আপনাদের স্বাগত। আজ আমি সকাল সকাল যে কাজগুলো করলাম সেটারই একটা ভিডিও করেছি। তো দেখুন কত সকালে, যেটা এখনো পিঙ্ক কালারের লাইট পিঙ্ক জবাটা খোলেনি। তো কখনো ওভারভিউ ডালি না, আজকে কিছু সময়ের জন্য একটা ওভারভিউ করে নিলাম, আর তার সাথে যে যে কাজগুলো করেছি সেগুলো দেখিয়ে দেব। তো দেখুন, এটা দত্তপিয়াটা সারা বছরই হয়, আর গাঁদাও আমার বেশ গরম থেকে হচ্ছে। জবা, এখানে প্যান্টাস, ইউফোরিয়া আর শীতের কিছু ছোট ছোট চারা বড় করছি। তো দেখুন, পুরো ছাদটাকে আমি আজকে পরিষ্কার করেছি। বেশ 10-12 দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে, সেটার জন্যে আমি লিকুইড খাবার দিই ডেলি। তো তার ফলে গাছে বেশি ফ্লাওয়ার্স হয়। এটা আমি 12 দিন ধরে না দিতে পারায় গাছে ফুল কমে গেছে। তো দেখুন, ঝাঁট দিয়ে যে আবর্জনাগুলো বেরোয় সেগুলো তো আমরা ফেলেই দিই। তো এটারই জন্য ভিডিওটা। আমরা এটা ফেলবো না, আমি এখানে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়েছি, ওটাও ওয়েস্ট জিনিস। এটা 5 কেজির আটার ব্যাগ। তো আটার ব্যাগটাও আপনারা ফেলবেন না। আটার ব্যাগটা নিচে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে ঝাঁট দিয়ে যে আবর্জনাগুলো বেরিয়েছে, এগুলো কোনোটাই ফেলে দেওয়ার না। দেখুন মাটিটা কত পরিষ্কার, ঝুড়ো ঝুড়ো, মানে এতে বালি মিক্স করতে হবে না। এটা যেহেতু অতিরিক্ত বৃষ্টি হয়েছে 10-12 দিন ধরে, আর টবের নিচের ফুটো দিয়ে বেরিয়ে গেছে, তো এটা পুরো সম্পূর্ণ রেডি মাটি। তো দেখুন, এটা আমি ভরে নিয়েছি, আর নিচে দিয়ে দিয়েছি কার্ডবোর্ড। কিছু অর্ডার ছিল, সেগুলোরই কার্ডবোর্ড ছিল, সেগুলোও নিচে দিয়ে দিয়েছি। আর মাটিগুলো ভরে ফেলছি। মাটিগুলো এতটাই ঝুড়ো যে এতে গাছ দিলে আরামসে গাছগুলো বেরিয়ে হবে। দেখুন, একদম পরিষ্কার, এত সুন্দর মাটি যে এতে যে কোনো চারা গাছ রোপণ বা সিডস, বীজ থেকে চারা তৈরি করা সব কিছুই হবে। তো আমি এটা ভরে নিলাম। পুরোটা ভরে নেওয়ার পরে আমি এখানে দেখছি যে বেশ কিছুটা খালি আছে। এত কম মাটিতে আমি গাছ দেবো না, যা হোক অনেকটা ভরেছে। তো এখন আমি এখানে কি করছি, কিছুটা আমার বাড়িতে তৈরি করা ছিল, বালি, কোকোপিট, মাটি, গোবর সার এসব দিয়ে মাটি তৈরি করা ছিল। তো সেটার উপরে দেবো। বেশ কিছুটা ঝাঁকিয়ে নিলে মাটিটা বেশ টাইট হয়ে বসে যায়। এবার এই মাটিটা দেখছি, রেডি মাটিটা কিছুটা উপরে রেডি মাটি দিয়ে দেব। দেখুন কত কম মাটি লাগলো, আর যেগুলো ফেলে দেওয়ার জিনিস সবটা দিয়ে দিলাম। আর আমি 10 টাকার বান্ডিল করে চারা কিনে এনেছিলাম। সেই চারাগুলো রাতের মধ্যে আর আলাদা আলাদা বসাইনি, অল্প একটু মাটি আর বেশি কোকোপিট দিয়ে একটা জায়গায় আমি চারিয়ে নিয়েছি। বেশ 2 সপ্তাহ হয়ে গেছে। এগুলো অনেক ছোট ছিল গাছগুলো, বেশ অনেকটা বড় হয়ে গেছে। ডাইরেক্ট হয়তো আলাদা আলাদা করে বসালে বাঁচতো বা কয়েকটা না বাঁচতো, কিন্তু এখানে পুরো সম্পূর্ণ কোকোপিট দিয়ে এত সুন্দর লাইট মাটি করেছিলাম যে দেখুন শিকড় ভরে গেছে। এবার এটা খুব হেলদি হয়ে গেছে, গাছটা শক্ত হয়ে গেছে। এই টবের জন্য একটাই গাছ এনাফ। তো এখানে আমি একটাই গাছ বসাচ্ছি। মাটিটাকে একটা গর্ত করে নিলাম, নিয়ে বসিয়ে দিলাম, দিয়ে চারিদিকে একটু মাটি দিয়ে দেব। খুব সাবধানে করতে হবে, দোপাটির কাণ্ডটা কিন্তু খুবই নরম, সফট। তো এই কাণ্ডটায় যদি অতিরিক্ত চাপ পড়ে, এটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, না হবে না গাছটা।
তো এই জন্য আরামসে গাছটাকে ধরতে হবে। আর যেটা, এর গোড়াতে কিন্তু মাটি দেবেন না এখন। যদিও বয়স 2 সপ্তাহ হয়ে একটু ম্যাচুরিটি হয়েছে গাছটার, কিন্তু হলেও আমরা এখনও রিস্ক নেব না, এর গোড়াতে কোনো মাটি দেব না। আর দেখুন ডগাটা আমি কেটে দিয়েছি, তো কয়েকদিনের মধ্যেই এর সাইড দিয়ে দুটো করে ডগ বেরোবে। তো গোড়ায় মাটি দিলাম না, সাইড দিয়ে মাটি দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।